হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকে যে ক্লাস সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 8 এর আমরা তোমাদের চ্যাপ্টার বইয়ের 14 অর্থাৎ এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগুর যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার সম্বন্ধে আলোচনা করব। এবার লসাগু গসাগু বলতে আমরা সবাই জানি সেটা লঘিষ্ঠ সাধারণ গণিতক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যার ইংলিশ নেম এলসিএম এবং এইচসিএফ। এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল এবং এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার এক্ষেত্রে এই চ্যাপ্টারে দেখবে নতুন একটা এইচসিএফ এর নতুন আর একটা নাম পাবে, সেটা হচ্ছে GCD। জি ফর গ্রেটেস্ট, সি ফর কমন, ডি ফর ডিভাইজার, অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভাইজার। সেটা আমরা প্রত্যেকে মোটামুটি জানি, তাও আমি একবার সবাইকে মনে করিয়ে দিলাম। এবার এতদিন আমরা যে লসাগু গসাগু করে এসেছি সেটা শুধুমাত্র নাম্বারের লসাগু গসাগু করে এসেছি, অর্থাৎ সেখানে শুধুমাত্র একটা ডিজিট থাকতো। এবার আমরা ক্লাস 8-এ উঠে গেছি। এবার আমাদেরকে নতুন কিছু জিনিস জানতে হবে। সেটা কি? এবার নাম্বারের সাথে সাথে অ্যালজেব্রিক কিছু টার্ম আসবে, অর্থাৎ XYZ দিয়ে কিছু টার্ম থাকবে। সেখানে নাম্বার তো থাকবেই, ডিজিট তো থাকবেই, তার সাথে সাথে কিছু অ্যালজেব্রিক টার্মও থাকবে। তো সেরকম ভাবে থাকলে কিরকম ভাবে আমরা সেই লসাগু বা গসাগুটা করবো বা এলসিএম বা এইচসিএফটা করবো, সেটাই আমি এই চ্যাপ্টারে শেখাবো বা এই চ্যাপ্টার ধরে তোমাদের সেটাই কিন্তু রয়েছে। তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো, আমি বোর্ডে একটা অঙ্ক অলরেডি টুকে রেখেছি। দেখো কি আছে, 4xy² z, 6x² yz এবং 12x² yz²। এই তিনটেকে আমাকে লসাগু এবং গসাগু অর্থাৎ এলসিএম এবং এইচসিএফ করতে হবে। তো আমি প্রথমত এইচসিএফটা আগে দেখাবো, তারপর এলসিএমটা দেখাবো। কিন্তু করবো কি করে? দেখো, যখন দেখছি আমি প্রথমটা কি রয়েছে, প্রথমটা রয়েছে 4xy²z। প্রথম কাজ হচ্ছে আমাকে এইটাকে ভাঙতে হবে, এই গোটা নাম্বারটাকে আমি ভাঙবো, অর্থাৎ ছোট ছোট গুণ আকারে লিখবো। কিভাবে লিখবো? 4টাকে প্রথমে আমি নাম্বারটাকে লিখি, প্রথমে আমি ডিজিটটাকে লিখছি। 4টাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি লেখা যায়? 2 × 2 x, তার মানে একটাই x আছে তাই ইন্টু x, তারপর ইন্টু y² মানে দুটো y আছে অর্থাৎ y × y, তারপরে আছে একটা z অর্থাৎ ইন্টু z। তাহলে আমি কি লিখ করলাম? যে জিনিসটা আমার এখানে দেওয়া রয়েছে 4xy²z, সেই 4টাকে প্রথমে উৎপাদক বিশ্লেষণের মতন করে বা ফ্যাক্টরাইজেশন করে 2 × 2 লিখলাম। অর্থাৎ যত প্রাইম ফ্যাক্টরাইজেশন যেভাবে করা যায়, প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা যেভাবে করি সেম জিনিসই করবো। অর্থাৎ যে কোনো নাম্বারকে আমরা প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে এখানে ফ্যাক্টরগুলোকে লিখবো এবং এই যে অ্যালজেব্রিক টার্মটা রয়েছে সেটাকেও কিন্তু আমরা এইভাবে ফ্যাক্টরাইজেশন আকারে লিখে নেব। তারপরেরটাকেও সেম করবো, 6x² yz সমান সমান 6টাকে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে পাবো 2 × 3 ইন্টু x² রয়েছে, তার মানে x দুটো, তারপর y একটা এবং z ও একটা। ঠিক একইভাবে এটাকেও করবো, অর্থাৎ 12x² y² z সমান সমান 12টাকে প্রথমে ভাঙছি, 2 × 3। দেখো 2 × 2 = 4, 4 × 3 = 12, তাহলে 2 × 2 × 3 তে আমি প্রথমে ভেঙে নিলাম, অর্থাৎ মৌলিক উৎপাদক বিশ্লেষণ বা প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভেঙে নিলাম। এবার দুটো x আছে, x² মানে দুটো x, তাহলে x × x, তারপরে y এর রয়েছে দুটো, তাহলে ইন্টু y × y এবং z রয়েছে একটা ইন্টু z লিখে নিলাম। দেখো, তাহলে আমার প্রথম কাজ আমি তিনটেরই প্রাইম ফ্যাক্টরাইজেশন করে বা উৎপাদক বিশ্লেষণ করে আমি কিন্তু সেগুলোকে আগে লিখে নিলাম। এর পরের কাজ কি? এরপরে আমি করবোটা কি? এরপরে আমি এই যে নাম্বারগুলো লিখে নিলাম, এই নাম্বারগুলোকে আমি জাস্ট এখন এইগুলোর এইচসিএফ বা এলসিএম করব। কি করে করব? দেখো, আমি আগে এইচসিএফটা বলছি, তাহলে HCF বা তোমাদের বই দেখবে এটাও লেখা আছে G�full stop C�full stop D, দুটো কিন্তু একই জিনিস, HCF বা GCD। আচ্ছা, এটা যদি বের করি সবার আগে আমাকে দেখতে হবে কমন কি কি আছে। দেখো, কমন এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, অর্থাৎ তিনটে জায়গাতে 2 রয়েছে। তিনটে 2 এর জন্য একটা 2, এটা তো আমরা জানি, আমরা আগে করে এসেছি জিনিসটা। এবার এখানে 2 আছে কিন্তু এখানে আর 2 নেই, কাজেই আর নেওয়া যাবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে কিন্তু এখানে কিন্তু 3 নেই, তার মানে কমন কিন্তু আমার শুধুমাত্র এই একটা 2 থাকছে, এছাড়া কিন্তু আমার কিছু কমন নেই গোটা জায়গার অঙ্কটার মধ্যে। দেখো, খালি 2 একটা কমন আছে, এই একটা 2 কমন থাকলো, ডিজিটের মধ্যে শুধুমাত্র এই একমাত্র 2টাই কমন থাকলো। এবার প্রথম থেকে x কমন, এখানে একটা x, এখানে একটা x এবং এখানে একটা x আছে। আবার একই রকম ভাবে দেখো, তারপরে এখানে y আছে, এখানে একটা y, এখানেও একটা y,
এখানেও একটা ওয়াই রয়েছে। তারপর যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে এখানে একটা জেড আছে, এখানেও একটা জেড আছে, এখানেও একটা জেড আছে, আর কিন্তু কিছু কমন টার্ম নেই। দেখো এখানে ওয়াই আছে কিন্তু এখানে আর ওয়াই নেই, কাজে হবে না। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে কিন্তু এখানে আর এক্স নেই, কাজে এক্সটা আর নেওয়া যাবে না। তাহলে কমন কি কি থাকছে, এই একটা টু, তাই টু লিখলাম, ইন্টু এখানে এক্স থাকছে কমন, তাই এক্স, ইন্টু একটা করে ওয়াই কমন আছে, তাই একটা ওয়াই, ইন্টু একটা জেড। মানে এই তিনটে দুইয়ের জন্য কিন্তু আমি একটা দুই নেব, তিনটে এক্স এর জন্য একটা এক্স, তিনটে ওয়াই এর জন্য একটা ওয়াই, তিনটা জেড এর জন্য একটা জেড। সবসময় মাথায় রাখবে একটা জিনিস, দেখো এটা কিন্তু প্রথম টার্ম, এটা প্রথম টার্ম, প্রথম যে পদ সেটা, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, অর্থাৎ ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্মের মধ্যে যদি কোনো কমন টার্ম থাকে, ফার্স্ট টার্মের মধ্যে দুই আছে, সেকেন্ড টার্মের মধ্যে দুই আছে, থার্ড টার্মের মধ্যে দুই আছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম তিনটের মধ্যেই দুই আছে, তাই তিনটে মিলে কিন্তু আমি একটা দুই লিখবো। তিনটের মধ্যে এক্স আছে, তাই তিনটে মিলে কিন্তু আমি একটা এক্স লিখবো। এখানে তিনটের মধ্যেই ওয়াই আছে, তাই তিনটে মিলে আমি ওয়াই লিখবো। এবং এখানে তিনটের মধ্যে জেড আছে, জন্য তিনটের জন্য আমি একটা জেড লিখবো। বারবারই বলছি কিন্তু তিনটে দুইয়ের জন্য একটা দুই, যেটা কমন সেটাই থাকছে, যেটা কমন সেটা। দেখো এখানে ওয়াই গুলো কমন তাই ওয়াই, এখানে জেড গুলো কমন তাই জেড। তার মানে এটা হচ্ছে আমার এইচসি এর শুধুমাত্র কমন যে টার্ম গুলো থাকবে সেই কমন টার্ম মিলে। যেমন দেখো, তার মানে এটার উত্তরটা আমার কত হচ্ছে, এটাকে যদি উত্তর করি, সলভ করতে হবে, তাহলে 2x ইন্টু ওয়াই ইন্টু জেড মানে 2x y z, এই হলো আমার এইচসিএম। এবার যদি আমার এটা এলসিএম বের করতে বলে, এলসিএম, তখন কি করব? এলসিএম মানে কমন ফ্যাক্টর যেগুলো রয়েছে, কমন টার্ম যেগুলো রয়েছে সেগুলো তো থাকবেই, তার সাথে বাকিগুলোও থাকবে। তার মানে কমন যে টার্মটা আছে সেই টার্মটা কিন্তু আমার থাকছে, এটাতে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এই টার্মটা থাকছে, তার সাথে বাকি টার্মও থাকবে। তাহলে আমি এখানে একটা সুবিধার জন্য করতে পারি যে আগে কমন টার্মগুলোকে লিখেই নিয়ে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা কমন টার্ম, এটা থাকবেই, এটা বাদে এবার খুঁজবো। দেখো কি আছে, প্রথমটাতে 2 রয়েছে, এখানে একটা 2 রয়েছে, এখানে আর 2 নেই, আবার এখানে একটা 2 রয়েছে, তাহলে এই দুটো 2 এর জন্য কিন্তু আমি একটাই 2 নেব আবার, এলসিএম যেহেতু করছি। আবার এখানে দেখো কোনো 3 নেই, কিন্তু এখানে একটা 3 রয়েছে এবং এখানেও একটা 3 রয়েছে, এই দুটো 3 এর জন্য তাহলে আরো একটা 3। এবার এখানে একটা ওয়াই পড়ে রয়েছে, এখানে ওয়াই নেই, আবার এখানে একটা ওয়াই পড়ে রয়েছে, তাহলে এই দুটো ওয়াই এর জন্য আবার একটা ওয়াই। এখানে একটা এক্স পড়ে রয়েছে, আবার এখানে একটা এক্স পড়ে রয়েছে, এই দুটো এক্স এর জন্য একটা এক্স। মোট কথা পরিষ্কার হিসাব যেটা, বা এলসিএম বা লসাগু করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এইচসিএফ বা গসাগুর যে উত্তরটা হচ্ছে, এটা কিন্তু তোমাদের গসাগুর উত্তর হচ্ছে, গসাগুর যে উত্তরটা হচ্ছে সেটা প্রথমে লিখেই নেবো, লেখার পরে বাকি যা পড়ে থাকবে সেগুলো সব এলসিএম বা লসাগুর ক্ষেত্রে যোগ, মানে সেগুলো এসে গুণ হয়ে যাবে, লসাগুর ক্ষেত্রে সেগুলো জাস্ট এসে গুণ হয়ে যাবে। এবার কি করে গুণ হবে, দেখো ফার্স্ট টার্ম, বারবারই বলছি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এইভাবে যদি কোনো কমন টার্ম, কমন জিনিস থাকে বা কমন ডিজিট থাকে বা কমন কোনো অ্যালজেব্রিক টার্ম থাকে, তাহলে সেগুলোর জন্য কিন্তু আমি একটাই নেব। যদি এই বরাবর কোন রকম, এই বরাবর যদি একটা বা দুটোর জন্য কিন্তু সবসময়ের জন্য আমি এইখানে কিন্তু একটাই টার্ম নেব। যেমন দেখো এখানেও এইচসিএম এর ক্ষেত্রে কমন তিনটেতেই ছিল, তাই একটা 2 নিয়েছিলাম। আবার যখন এলসিএম করছি বা লসাগু করছি তখন দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 একটা, এখানে 2 একটা, এই দুটো 2 এর জন্য কিন্তু আমি আলাদা করে দুটো 2 নেব না, এই দুটোর জন্য কিন্তু আমি একটাই 2 নেব। সবসময় মাথায় রাখবে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এই বরাবর যদি কমন কিছু থাকে তার জন্য যতগুলো কমন থাকবে তার জন্য আমি একটা করেই নেব টার্ম। মানে এখানে তিনটে কমন থাকলেও আমি এখানে একটাই নেব, বা এখানে যদি দুটো জায়গায় কমন থাকে তাহলে সেটা এলসিএম এর ক্ষেত্রে চলে আসবে, তখন কিন্তু আমি একটাই নেব। এটা কিন্তু বারবার বলছি, মানে এখানে একটা, এখানে একটার জন্য আমি এখানে দুবার নেব তা কিন্তু নয়, এটা বোঝার বিষয়। তাহলে এই ক্ষেত্রে তাহলে এলসিএম এর উত্তরটা কত হচ্ছে এবার আমি দেখবো। দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 3, তাহলে 2 দুগুণে 4 আর 3 12, তাহলে উত্তর হচ্ছে 12। প্রথমে হলো ডিজিটটা হলো। এবার এখানে একটা এক্স, এগুলো কিন্তু বারবারই বলছি গুণ আর এক্স গন্ডগোল করো না কিন্তু। এখানে একটা এক্স, এই একটা এক্স, তাহলে এক্স স্কোয়ার। আচ্ছা, তারপরে এই একটা ওয়াই, এই একটা ওয়াই, মানে দুটো ওয়াই, ওয়াই স্কোয়ার। তারপরে এখানে একটা জেড, আর জেড আর জেড পাচ্ছি। আচ্ছা আমি এখানে কিন্তু ভুল দিয়েছি, এখানে জেড স্কোয়ার হবে না, এখানে জেড হবে। আর বন্ধু কোন রকম জেড পাচ্ছি না, তাহলে একটাই জেড আছে, এই যে একটাই জেড, তাহলে একটা জেড। তাহলে আমার আনসার আসছে 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এই হলো আমার কোশ্চেনের আনসার, অর্থাৎ এলসিএম। এটা এইচসিএফ, এটা এলসিএম। আমি এই ধরনের আরো একটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের ডাইরেক্ট বইয়ের অঙ্কে আসছি।
এবার যে অঙ্কটা দেখতে পাচ্ছ, দেখো এই অঙ্কটা আমি সেম পদ্ধতিতেই আবার তোমাদের এলসিএম আর এইচসিএফ করে দেখাচ্ছি। প্রথমে গসাগু অর্থাৎ এইচসিএফটা করবো। প্রথমে আমি এটাকে টুকে নিচ্ছি 6x³ y z। তাহলে এটাকে প্রথমে ভেঙে নিই। 6টাকে ভাঙলে হবে 2 ইন্টু 3। আচ্ছা, আমি এখানে ইন্টুটা এইভাবে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ আমরা জানি অ্যালজেব্রিক টার্মে কিন্তু ডট দিয়েও ইন্টু বোঝানো হয়। তাই আমি ডট দিয়ে দিচ্ছি, তাহলে গুণ আর এক্স এর মধ্যে একটা সমস্যা হয়ে যেতে পারে, কোনটা গুণ কোনটা এক্স বুঝতে অসুবিধা হবে। তোমরা পরীক্ষার হলে এইভাবে দিতে পারো বা ইন্টু করেও দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইন্টু আর এক্স এটা যেন ভালোভাবে বোঝা যায়। যাই হোক, আমি এখানে আসছি আবার 6টাকে 2 ইন্টু 3 ডট x³ মানে 3টে এক্স, অর্থাৎ এই একটা এক্স, এক্স এক্স, y একটা, z একটা। তারপরে আসছি 8xy³ z। 8টাকে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 2, তারপর x একটা ডট y 3টে এবং z একটা। তারপর একটা আছে 10xy z³। 10 কে যদি ভাঙি তাহলে 2 ইন্টু 5, x একটা, y একটা, z 3টে। এই আমি প্রথমে ভেঙে নিলাম, অর্থাৎ মৌলিক উৎপাদক বিশ্লেষণ কিন্তু আমি করে নিলাম। এবার আমাকে এটার এলসিএম বা লসাগু এবং গসাগু বের করতে হবে। তো আমি প্রথমত গসাগুটাই বের করি, কারণ গসাগুটা বের করলে আমার সুবিধা হবে করতে। এবার পরীক্ষার সময় যদি তোমাদের যে কোনো একটা বের করতে বলবে, লসাগু বা গসাগু দুটো হয়তো বের করতে বলবে না, তো তোমাদের যেটা পরীক্ষার সময় বের করতে বলবে তোমরা সেক্ষেত্রে সেটাই কিন্তু বের করবে। আচ্ছা, এবার দেখো, যদি আমি এইচসিএফ বা গসাগুর ক্ষেত্রে আসি, প্রথমে যেহেতু আমি তাই লিখেছি তাই সেটাই করছি। যদি সেটার ক্ষেত্রে আসি তাহলে এই ক্ষেত্রে আমাকে প্রথমে কমন টার্ম গুলো খুঁজে বের করতে হবে। তাহলে এখানে দেখো 2, এখানেও 2, এখানেও 2, এই তিনটে 2 এর জন্য একটা 2 হলো। আচ্ছা, ইনটু, আচ্ছা এখানে 3 রয়েছে, আর তো কোথাও 3 নেই, তাহলে হবে না। তাহলে এরপরে চলে আসছি x, তাহলে এখানে একটা x রয়েছে, এখানেও একটা x রয়েছে, এখানেও একটা x রয়েছে, তাহলে এই একটা x। এবার এখানে x আছে, আর কিন্তু এখানে নেই, এখানেও নেই, তাহলে আর হবে না। এখানে একটা x আছে কিন্তু এইদিকে আর কোথাও নেই, তাই হচ্ছে না। এবার ডাইরেক্ট আসছি y তে, এখানে একটা y, এখানে একটা y, এখানে একটা y, তাহলে এই তিনটে y এর জন্য একটা y হলো। এবার পরেরটাতে, তারপর এখানে একটা z, এখানে একটা z এবং এখানে একটা z, তাহলে এই তিনটে z এর জন্য আবার z হলো। আর তো কিছু কমন টার্ম নেই, তাহলে এই ক্ষেত্রে আনসারটা হচ্ছে আমাদের 2xy z। এই হলো আমাদের গসাগু বা এইচসিএফ এর আনসার। এবারে যেটা আসছে সেটা হচ্ছে আমরা এবার লসাগুটা করব, অর্থাৎ আমাদের লসাগু যেভাবে করতে বলেছিলাম আমি, লসাগুর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত আগে গসাগুর যেটা উত্তর বা গসাগুর যেটা কমন টার্ম সেগুলোকে আমরা লিখে নেব। তাহলে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা কমন টার্ম থাকছে তাই লিখে নিলাম। এবার আমি দেখবো আর কি কি পড়ে রইল বাকি। দেখো এখানে একটা 3 রয়েছে, আর কোথাও 3 নেই, তাহলে এই 3টা আমার চলে আসবে এখানে, ইন্টু 3 হয়ে গেল। আচ্ছা, এবার এখানে একটা এক্স আছে, আর কোথাও এক্স নেই, তাহলে একটা এক্স চলে আসলো। আমি আবারও বলছি, পাশের এক্স জন্য ভেবো না যে এই এক্স মিলে একটা আসবে, তা কিন্তু না, এটা পাশাপাশি, মানে একটা টার্মের মধ্যেই দুটো এক্স আছে, এই দুটোর জন্য কিন্তু একটা আসবে না। আসবে তখনই যদি এইভাবে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ মিলে যদি কমন একই থাকে তাহলে তার জন্য একটা আসবে। কিন্তু প্রথম পদে পাশাপাশি দুটো সেম জিনিসের জন্য কিন্তু একটা আসে না, একটা আসে না, আমি কিন্তু বারবার বলছি। এক্ষেত্রে দুটো এক্স মানে আমার কিন্তু দুটো এক্সই আসবে, এটা কিন্তু খুব মনে রাখার জিনিস। এখানে একটা এক্স আছে, একটা এক্স, এখানে একটা এক্স থাকলো, তার মানে এখানে পাশাপাশি যদি দুটো এক্স থাকে বা দুটো ওয়াই থাকে বা দুটো জেড থাকে, ওখানে পাশাপাশি সেম টার্ম থাকলে কিন্তু ততগুলোই টার্ম আসবে, পাশাপাশি এইভাবে বসে যাবে। অর্থাৎ এখানে দুটো এক্স এর জন্য কিন্তু দুটো এক্সই বসে গেল। এবার তারপরেরটাতে আসছি, দেখো এখানে একটা 2 রয়েছে, আর কোথাও 2 নেই, তাহলে এখানেও একটা 2, আবার এই একটা 2, এই আর কোথাও কিন্তু নেই, তাহলে এই দুটো 2 এর জন্য কিন্তু আমার এখানে পাশাপাশি দুটো 2ই বসে যাবে। তাহলে এই এক্স দুটো হয়ে গেল, এই 2 দুটো হয়ে গেল। এগুলো তোমরা পড়ে এসছো, 6 এ থাকতে তোমরা জানো এই জিনিসগুলো। আবার একই রকম ভাবে বলছি y এর ক্ষেত্রে, y এর ক্ষেত্রে কি হচ্ছে, এই y এবং এই y, দেখো y আর কোথাও নেই নিচে, তাহলে এই y এই y, দুটো y এর জন্য কিন্তু এখানে দুটো y বসে যাবে, কারণ একটাই, দুটো x, দুটো 2, দুটো y, এবং নিচে দেখো এখানে একটাই 5 রয়েছে, তাই একটা 5 বসলো, এবং এক্ষেত্রে দুটো z আছে, এই দুটো z এর জন্য কিন্তু দুটো z ই বসছে।
এর কারণ কিন্তু একটাই, বারবারই বলছি, তিনটের জন্য একটা বা দুটোর জন্য একটা তখনই হয় যখন ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্মের সঙ্গে কম্পেয়ার করব, তখন তিনটের জন্য একটা বা দুটোর জন্য একটা হয়। যখন দেখবো যে আমরা একটা টার্মের মধ্যেই একটা টার্মের মধ্যেই দুটো আছে, একটা টার্মের মধ্যেই তিনটে আছে, তখন দুটোর জন্য দুটোই বসবে বা তিনটে জিনিসের জন্য, তিনটে ডিজিটের জন্য তিনটেই বসবে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার এটা আনসারটা হচ্ছে, এলসিএম এর আনসারটা হচ্ছে 2 3। এখানে দুটো 2, এখানে একটা 5 আছে। তাহলে দেখো আমি কাউন্ট করি, আগে 2 গুলো করি। 2 2 2 মানে 2 2 যা 4, 4 2 যা 8, 8 5 যা 40, 40 আর 3 এ 120। তোমাদের অসুবিধা হলে তোমরা রাফে করতে পারো, আমি মুখে মুখে জাস্ট করে নিলাম আগে 2 গুলোকে। 2 2 2 অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 এ 40, 5 8 যা 40, 40 সাথে 3 করলে হচ্ছে 120 অর্থাৎ 120। এবার x কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, তার মানে x কিউব। y কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, তাহলে y কিউব। এবং z কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, তার মানে z কিউব। অর্থাৎ x তিনটে, y তিনটে, z তিনটে, তাই x কিউব, y কিউব, z কিউব। এই হলো তোমাদের এলসিএম বা লসাগুর উত্তর। এটা গেল লসাগুর উত্তর এবং এটা গেল গসাগুর উত্তর। এইভাবে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে। এবার প্রশ্ন, তোমাদের পরীক্ষার সময় যদি গসাগু করতে বলে তাহলে গসাগু করবো, যদি লসাগু করতে বলে তাহলে লসাগু করবো। এটা সিম্পল একটা স্টার্টিং। এবারে আমরা সরাসরি বইয়ে আসছি। দেখো তোমাদের বইয়ে 136 পেজ, 136 পেজ, চ্যাপ্টার 12 এর যে অঙ্কগুলো রয়েছে, আমি প্রথমে একদম 1 নম্বরে দেখো তোমাদের ওখানে এইচসিএফ বা জিসিডি করতে বলেছে, তাই ওখান থেকে আমি দুটো অঙ্ক দেখিয়ে দেবো। এবং ঠিক একই রকম ভাবে 2 নম্বরে তোমাদের এলসিএম করতে বলেছে, আমি এলসিএম থেকে দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি। দেখো অঙ্কগুলো। তো দেখো আমি তোমাদের বইয়ের 1 এর 2 নম্বর অঙ্কটাকে টুকে রেখেছি বোর্ডে। বইয়ের 1 এর 2 নম্বর অঙ্কটা দেখো যেটা আছে, সেই অঙ্কটা আমি টুকে নিয়েছি। এবার আমি এগুলোকে এক একটাকে যেভাবে আগের মতন ভাঙছিলাম ঠিক সেভাবে ভাঙবো। তাহলে যদি সেভাবে ভাঙি, প্রথমটা হবে 5, 5ই থাকছে, কারণ 5 কে আর ফ্যাক্টরাইজেশন করা যায় না। পি দুটো আছে, তাই পি আমি দুটো লিখছি, ইন্টু পি, পি। কিউ আছে দুটো, তাই কিউও দুটো লিখছি। একই রকম ভাবে 10টাকে করছি 5 ইন্টু 2, পি দুটো, তাই দুটো পি, কিউ স্কোয়ার অর্থাৎ কিউও দুটো, তাই দুটো কিউ। এবং একই রকম ভাবে পরেরটা আছে 25, 25 কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আসছে হচ্ছে 5 ইন্টু 5, বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে হবে 5 ইন্টু 5। এবং পি রয়েছে টু দি পাওয়ার 4 অর্থাৎ পি চারটে, তাই পরপর পি চারটে লিখে নিচ্ছি ইন্টু হিসেবে। এবং কিউ রয়েছে তিনটে, কিউ কিউব, তাই তিনটে কিউও আমি লিখে নিলাম। এবার আমাকে বলেছে এইচসিএফ করতে, মানে গসাগু করতে, গসাগু, বা ওখানে আমি বলেছিলাম এইচসিএফ এর আরেকটা নাম কিন্তু জিসিডি, তাই ওখানে জিসিডি দিয়ে দেওয়া আছে। দেখো জিসিডি করতে বলেছে, অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভাইসার বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বের করবো? আগে কমন গুলো একই রকম 5 5 5, এই কমন গুলো আগে লিখে নিলাম। তাহলে 5, তিনটে 5 এর জন্য একটা 5। এবার এখানে একটা পি, 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 এই একটা পি কমন আসলো। একই রকম ভাবে দেখো এখানে আবার একটা পি, পি এবং পি কমন আসলো, তাহলে আরো একটা পি নিলাম। এবার এখানে চলে আসলো কিউ, তাহলে আর পি গুলো হচ্ছে না। এখানে এই দুটো, এই 2 এর কোনো কাজ নেই, এই পি এর 5 এর কোনো কাজ নেই, কারণ এগুলো আর কমনের মধ্যে আসছে না। ঠিক একই রকম ভাবে পরে আসছে কিউ, এই একটা কিউ, এই একটা কিউ, এবং এখানে এই আবার একটা কিউ, তাহলে এই আর একটা কিউ নিলাম। একই রকম ভাবে দেখো এখানে একটা কিউ নিলাম, এই আর একটা কিউ, এই আর একটা কিউ, অর্থাৎ দুটো কিউ হলো। আর তো কিছু কমনের মধ্যে আসছে না, তাহলে আমার আনসারটা কত আসছে? এটার আনসারটা হচ্ছে 5, পি দুটো মানে পি স্কোয়ার, কিউ দুটো মানে কিউ স্কোয়ার। এটা হলো আমাদের গসাগু বা জিসিডি আনসার। তোমাকে এটাই বের করতে বলেছে, তাই আমি এটাই করে নিলাম। আচ্ছা, এবারে আমি আসছি তোমাদের ওই একেরই একদম লাস্ট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্কটা বলছি। দেখো 4 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা আমি টুকে নিয়েছি। এবার এই 4 নম্বর অঙ্কগুলোকে আমি জাস্ট এবার ভেঙে ভেঙে লিখবো, অর্থাৎ 3a স্কোয়ার বি স্কোয়ার সি, এটাকে লিখতে পারি হচ্ছে 3 তো 3 থাকছে, ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে দুটো এ, বি স্কোয়ার মানে হচ্ছে দুটো বি, এবং সি মানে একটাই সি। তারপর একটা আছে 12 a টু দি পাওয়ার স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি তার স্কোয়ার। অর্থাৎ 12টাকে যদি আমি ভাঙি তাহলে লেখা যায় 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার মানে দুটো এ, বি টু দি পাওয়ার 4 মানে হচ্ছে চারটে বি, এবং সি স্কোয়ার মানে হচ্ছে দুটো সি। একই রকম ভাবে পরেরটাতে আসছি 9 এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4, 9 কে যদি ভাঙি তাহলে লেখা যায় 3 ইন্টু 3। এবার এ 5 মানে হচ্ছে 5টা এ, এবং বি টু দি পাওয়ার 4 মানে হচ্ছে চারটে বি। আচ্ছা, এবার আমাকে বের করতে বলেছে জিসিডি বা গসাগু। তাহলে জিসিডি বা গসাগু আমি বের করে নিচ্ছি।
সমান সমান হবে, কমন দেখো প্রথমে আছে এই একটা 3 3 3, তাহলে একটা 3 হলো, ইনটু এই এ এ এ অর্থাৎ একটা এ, আবার এই একটা এ এই একটা এ এই একটা এ অর্থাৎ দুটো এ। এবার চলে আসছি বি তে, তাহলে বি বি এই যে বি, তাহলে একটা বি, আবার এখানে রয়েছে বি 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 অর্থাৎ আরো একটা বি। এবার এখানে রয়েছে সি, এখানেও সি, কিন্তু এখানে কিন্তু সি নেই, এই দুটো জায়গায় সি আছে, এখানে সি নেই, তাহলে সিটা কমনে আসছে না, তাহলে কমনটা হচ্ছে সমান সমান অর্থাৎ এইচসিএফ বা জিসিডি উত্তরটা হচ্ছে 3a স্কয়ার, যেহেতু এ দুটো, বি স্কয়ার এবং বি দুটো। তাহলে এই হলো আমাদের 4 নম্বর, যে তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটা রয়েছে তার উত্তরটা হচ্ছে 3a স্কয়ার বি স্কয়ার। এটা গেল 1 নম্বরের অঙ্ক অর্থাৎ জিসিডি গুলো। এবার আমি আসছি 2 নম্বর অর্থাৎ তোমাদের যেটা লসাগু গুলো রয়েছে বা এলসিএম রয়েছে সেগুলো। আমি তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটা দেখো বোর্ডে টুকে রেখেছি। এবার এখান থেকে আমাকে এলসিএম বা লসাগুটা বের করতে হবে। তো আমি প্রথমে আগে এটাকে ভেঙে নিচ্ছি, 7 ইন্টু পি স্কোয়ার মানে দুটো পি, কিউ কিউব মানে 3টে কিউ। আচ্ছা, এটা প্রথমটা ভাঙলাম। এবার তারপর একটাতে আসছি, 35 কে যদি ভাঙি 7 ইন্টু 5, পি 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 কিউব জন্য 3টে পি এবং একটাই কিউব জন্য একটা কিউ। এবার 42 কে যদি ভাঙি অর্থাৎ 42 কে যদি ভাঙি, তাহলে 7 ইন্টু 6 হয়। 6 কে আমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তাই 6 কে কিন্তু 6 রাখলে হবে না, অর্থাৎ 7 ইন্টু 3 ইন্টু 2 করতে হবে। এই জায়গাটা যদি অসুবিধা হয় তোমরা রাফে কিন্তু করে নিতে পারো প্রত্যেকে, আমি জাস্ট মুখে করে দিচ্ছি যেহেতু আমার হয়ে যাচ্ছে, তাই তোমরা কিন্তু রাফে করে নিতে পারো অসুবিধা হলে। এই জায়গার ফ্যাক্টরাইজেশন গুলো কিন্তু সবসময়ের জন্য প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ হতে হবে, ঠিক আছে? তো এবার দেখো P4 বলেছে, P4 মানে হচ্ছে 4টে 4 এবং কিউব মানে হচ্ছে 3টে কিউব। এবার আমাকে লসাগু বা এলসিএমটা বের করতে বলেছে। এবার লসাগু বা এলসিএম বের করার ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম, আমি আবারও বলছি, সবার আগে যদি আমরা এইচসিএফটা করে নিই অর্থাৎ কমন নাম্বারগুলো যদি আগে লিখে নিই তাহলে আমার করতে সুবিধা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি দেখো তাই করবো। এখানে দেখো 7 7 7 আছে, তাই 7 7 7 আমি 7 এই কমন নাম্বারটা আগে লিখে নিলাম। এবারে দেখো এখানেও পি এখানেও পি এখানেও পি আছে, তাহলে ইন্টু পিও আমি নিয়ে নিলাম। আবার এখানে পি পি পি, তাহলে আরো একটা পি আমার এখানে হয়ে গেল। এবার দেখা যাচ্ছে এখানে কিউ, এখানেও কিউ, এখানেও কিউ এবং আরো একটা কিউ নিয়ে নিলাম। দেখো কমনটা নিয়ে নিয়েছি, আর কিন্তু কিছু কমন নেই, কারণ এখানে কিউ আছে, এখানে আর কিউ নেই, আবার এখানে কিউ আছে। এবার কমন টার্ম কিন্তু আমি নিয়ে নেওয়ার পরে আমার হচ্ছে এবার বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো দেখা। আচ্ছা, প্রথমটা এখানে একটা কিউ আছে, এখানে আর কিউ নেই, এখানে আবার একটা কিউ আছে, তাহলে এই যে দুটো কিউ, এই দুটো কিউ এর জন্য একটা কিউ নিচ্ছি, কারণ আমরা কিন্তু এবার ফার্স্ট টার্ম থার্ড টার্ম নিচ্ছি, ফার্স্ট টার্ম থার্ড টার্ম মিলে একটা। আবার দেখা যাচ্ছে এখানে একটা কিউ এবং এখানে একটা কিউ, এই দুটো কিউ এর জন্য আবার একটা কিউ নিলাম। তাহলে প্রথমটা কমপ্লিট। এবার সেকেন্ডেরটাতে যখন আসছি, সেকেন্ডেরটা একটা 5 আছে, আর কোথাও কিন্তু 5 বা নেই, তাহলে আমাকে এখান থেকে একটা 5 নিয়ে নিলাম। এবার এখানে দেখা যাচ্ছে একটা পি পড়ে আছে, তাহলে এই পি এবং এখানকার এই একটা পি, এই দুটো পি এর জন্য একটা পি নিলাম। দেখো সব সেকেন্ড টার্মও হয়ে গেল। এবারে আসছি থার্ড টার্মে। থার্ড টার্মে কি পড়ে আছে? একটা 3 পড়ে আছে, তাহলে 3 নিতে হবে। একটা 2 পড়ে আছে, তাহলে এই 2টাও নিয়ে নিতে হবে, তাহলে একটা 2 থাকলো। এবার আর পড়ে থাকছে একটা পি, তাহলে এই পিটাও নিয়ে নিতে হবে। অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে লসাগু মানে এইচসিএফ বা গসাগুটা নিয়ে নেওয়ার পরে যেগুলো পড়ে থাকে সেগুলোকে নেওয়া। এবার সেগুলোর ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করে নিতে হয়, যে যদি ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এই তিনটের মধ্যে যদি আবার দেখা যায় যে ফার্স্ট আর থার্ডে কোনো একটা জিনিস কমন রয়েছে তাহলে সেই দুটোর জন্য একটা, যদি দেখা যায় সেকেন্ড আর থার্ডে কোনো একটা জিনিস কমন রয়েছে তাহলে সেটার জন্য একটা। তো সেইভাবে আমরা নিয়ে নিয়েছি, নিয়ে যেটা বেরোবে এবার আমি সেটার ক্যালকুলেশন করবো। অর্থাৎ এখানে রয়েছে 7 5 3 2। এবার আমি ক্যালকুলেশন করছি। দেখো 5 দুগুণে হচ্ছে 10, 5 দুগুণে 10, আর এখানকার 3 আর 7 হচ্ছে 21, তাহলে 21 আর এদিকে 10, 21 আর 10 থাকছে 210। এই হলো আমাদের কাউন্টিং 210, 210 হলো ডিজিট গুলো গুণ করে। এবার আমি অ্যালজেব্রিক টার্ম গুলোকে বা অ্যালজেব্রিক যে ডিজিট গুলো আছে সেগুলোকে নেবো। পি একটা, দুটো, তিনটে, চারটে পি রয়েছে, অর্থাৎ পি টু দি পাওয়ার 4 হচ্ছে এই ক্ষেত্রে, এবং কিউ রয়েছে একটা, দুটো, তিনটে কিউ রয়েছে, তাহলে কিউ কিউব P4 কিউ কিউব হলো আমার এখানকার এলসিএম বা লসাগুর আনসার। এবার তোমাদের বইয়ের আমি আসছি 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কটা। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমাদের বইয়ের 2 এর 4 নম্বর অঙ্কটা। তোমাদের বইয়ের 2 এর 4 নম্বর অঙ্ক। এবার এটাকেও তাই করতে বলেছি এলসিএম, তাহলে আমি 11 কে তো 11ই রাখতে হবে, 11 কে তো কোনোভাবে আমাকে ভাঙা যাবে না। এ দুটো
বি একটা এবং সিও রয়েছে দুটো। 33 কে যদি ভাঙি তাহলে 11 ইন্টু 3 হবে, অর্থাৎ 11 ইন্টু 3। এ স্কোয়ার মানে এ দুটো, বি স্কোয়ার মানে বি দুটো এবং সি স্কোয়ার মানে সিও কিন্তু আমার দুটোই হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 55। 55 কে ভাঙলে হচ্ছে 11 ইন্টু 5, তারপর এ দুটো, বি একটা এবং সিও কিন্তু দুটো হচ্ছে। এবার সেটা এলসিএম বা লসাগু করবো। এলসিএম করলে আমার আনসার হচ্ছে, এই ক্ষেত্রে আমাকে আগে কমন গুলো নিয়ে নিতে হবে, অর্থাৎ 11 11 11 এটা কমন রয়েছে, তাই 11 11 11 জন্য আমি একটা 11 নিয়ে নিলাম। এরপর এখানে রয়েছে 3, এখানেও 3, এখানেও 3, এই তিনটে 3 এর জন্য একটা 3। এখানে রয়েছে সরি তিনটে এ, আমি ভুল বলছি, তিনটে এর জন্য একটা এ, আবার এখানে এ এবং এখানে এ এবং এখানে এ, এই তিনটে এর জন্য আরো একটা এ। এরপরে এখানে রয়েছে বি, এখানেও বি এবং এখানেও বি, তিনটে বি এর জন্য আরো একটা বি। এখানে সি, এখানেও সি, এখানেও সি, এই তিনটে সি এর জন্য একটা সি। আগে আমি কমন টার্ম অর্থাৎ এই শেপ গুলোর মতন করে কমন টার্মটা আমি আগে নিয়ে নিলাম। এরপরে আমার এই কমন টার্ম গুলো বাদ দিয়ে যা পড়ে থাকছে সেগুলো নিতে হবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে, আচ্ছা সরি, আমার কিন্তু আরো একটা সি রয়েছে, আমি নিতে ভুলে গেছি, সরি, ভুলই করে যাচ্ছি খালি। যাই হোক, দেখে নাও একবার, সি, এই সি এবং এই সি, এই তিনটে সি এর জন্য আরো একটা সি কিন্তু আমার কমন আসবে। এরপরে যেগুলো পড়ে থাকছে সেটা নিতে হবে। আচ্ছা দেখো, প্রথম টার্মটাতে বা প্রথম টার্মে কিছু পড়ে নেই, প্রথম টার্ম টোটালটাই চলে আসছে। সেকেন্ড টার্মে যদি আসি, দেখা যাচ্ছে এখানে একটা 3 পড়ে আছে, এই 3টা আর কোথাও নেই, অর্থাৎ তাহলে এই 3 এর জন্য একটা 3 নিয়ে নিতে হবে। এখানে একটা বি রয়েছে, যেখানে আর বি কোথাও নেই, তাহলে বি এর জন্য একটা বি নিলাম। এবার এখানে একটা 5 পড়ে রয়েছে, তাহলে এই একটা 5ও নিয়ে নিলাম পরের টার্মে। ব্যাস, তাহলে আর তো কিছু পড়ে নেই, সবগুলো টার্মে নিয়ে নিয়েছি। এবার তাহলে আমার এটার এলসিএমটা বের করতে হবে। 11 3 আর 5 রয়েছে, 3 আর 5 মাল্টিপ্লাই করলে হয় 15, এই 15 আর 11 মাল্টিপ্লাই করলে হবে 165, তোমরা রাফে করে দেখতে পারো 165। এবার দুটো এ রয়েছে মানে এ স্কোয়ার, বি রয়েছে দুটো, এই একটা এই একটা, তাহলে বি স্কোয়ার, এবং সি রয়েছে দুটো অর্থাৎ সি স্কোয়ার। তাহলে আমার আনসারটা আসছে 165 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই হলো তোমাদের বইয়ের 2 এর 4 নম্বর অঙ্কটা। বাকি যে অঙ্কগুলো রয়েছে, 1 এর দুটো অঙ্ক থাকলো, 2 এর এই দুটো অঙ্ক থাকলো, এটা আশা করি তোমরা পারবে। যদি এই অঙ্কগুলো বুঝে গিয়ে থাকো তাহলে ওই অঙ্কগুলো কিন্তু তোমরা ইজিলি পারবে। তো তাই আমি ওগুলো করাচ্ছি না, তোমরা বাড়িতে চেষ্টা করবে। আমি এবার 3 নম্বর অঙ্কে চলে আসছি। 3 নম্বর অঙ্কগুলো যদি একটু খেয়াল করো, দেখো এই অঙ্কগুলো কিন্তু একটু অন্য টাইপের। এখানে যেমন সিঙ্গেল সিঙ্গেল টার্ম ছিল, ডিজিট ছিল, এখানে কিন্তু টার্ম গুলো সিঙ্গেল নয়, একটা বড় সড়ো টার্ম রয়েছে। তো এই অঙ্কগুলো কি করে করবো? এই অঙ্কগুলো আরো সহজ, বরঞ্চ এগুলোর থেকে এটা বেশি সহজ। কি কেন সহজ? কারণ এগুলো প্রথমত দেখে মনে হচ্ছে অনেক কিছু বা বড় সড়ো কিছু, একদমই বড় কিছু নয়, কিন্তু এটা ছোট জিনিস। জাস্ট যে জিনিসগুলো প্রথম টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম যেভাবে আছে, আমি যেভাবে লেখার সেইভাবেই লিখবো। কিন্তু এখানে যদি একটু ভালো করে দেখা যায়, দেখা যাবে প্রথম টার্ম থেকে হয় কোনো ফর্মুলা পড়ে যাচ্ছে, নয় মিডিল টার্ম হচ্ছে, নয়তো কিছু কমন যাচ্ছে, বাকিটা সেম। আমি একটা দুটো অঙ্ক যদি শুরু করে দিই তাহলে দেখবি এই অঙ্কগুলো খুব ইজি। 3টে জিনিস হতে পারে, হয় মিডিল টার্ম হতে পারে, নয়তো কোনো ফর্মুলা পড়বে, নয়তো কমন যাবে। এই 3টে জিনিস করলেই দেখবে অঙ্কগুলো খুব বেশি ইজি হয়ে যাবে। তো চলো আমি একটা একটা করে অঙ্ক দেখাচ্ছি, অঙ্কগুলো একটু খেয়াল করো। দেখো, আমি তোমাদের 3 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে থেকে 1 নম্বরটা আর 2 নম্বরটা টুকে রেখেছি। 1 2 আমি দুটো অঙ্কই দেখিয়ে দিচ্ছি। এবার 3 নম্বর আমাকে করতে কি বলেছে, লেটস ফাইন্ড দ্য জিসিডি অফ দ্য ফলোইং অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তার মানে আমাকে শুধুমাত্র জিসিডি অর্থাৎ এইচসিএফটা বের করতে হবে। তাহলে তো খুবই সহজ, কিছুই নেই জিনিসটা। একই রকম ভাবে আমি প্রথমে 5x, প্রথম যে টার্মটা রয়েছে 5x x প্লাস y, এটাকে আমি টুকে নিচ্ছি। এবার দেখো, এখান থেকে আমার আর কিছু করার নেই, এটাকে আমি আর কি করবো, কিছুই করতে পারবো না। তাহলে আমি কি হিসাবে লিখবো, এবার এটাকে ভেঙে ভেঙে লিখবো, অর্থাৎ 5 ইন্টু x ইন্টু এক্স প্লাস ওয়াই ভেঙে ভেঙে লিখলাম, অর্থাৎ 5 ইন্টু এক্স, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকলো সেটা একসাথে এক্স প্লাস ওয়াই। তারপরটা যেটা আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এবার আমি এখান থেকে কি করব, শুধুমাত্র এখান থেকে দেখো একটা এক্স কমন নেবো। এখানে এক্স কিউব আছে, এখানে এক্স আছে, এক্স কিউব আর এক্স থেকে আমি শুধুমাত্র এক্সটাকে কমন নেব। যদি আমি এখান থেকে এক্স কমন নিয়ে নিই তাহলে একটা এক্স কমন নিলাম। আচ্ছা, এটা আমি পর পর করাই। এখান থেকে একটা এক্স কমন নিলাম, একটা এক্স কমন নিলে কি থাকছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি নিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা একটা ফর্মুলা পড়ে, এক্স কমন নেওয়ার পরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকছে। আমি বলেছিলাম হয় ফর্মুলা পড়বে নয় কমন নিতে হবে। কমন নিলাম, এই দেখো ভেতরে ফর্মুলা পড়ে গেল। এটা ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এটাকেও সেম এইভাবে ভেঙে লিখতে হবে। তাহলে এটাকে যদি ভেঙে লিখি কি হবে,
এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার আমাকে বের করতে কি বলেছে, বের করতে বলেছে জিসিডি অর্থাৎ কমন যেটা সেটা। এবার জিসিডি যদি দেখা যায় তাহলে কমন কি থাকছে, এখানে একটা এক্স কমন, এখানেও একটা এক্স আছে, এবার এখানে এক্স প্লাস ওয়াই আছে। আচ্ছা আমি এটা গোল করে দেখাচ্ছি, এটা আমি আন্ডারলাইন করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি এটা গোল করলে অনেকটা বড় এলাকা নিয়ে গোল হবে এবং নোংরা হয়ে যাবে জায়গাটা। তো এখানে একটা এক্স কমন, এখানেও একটা এক্স কমন, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে। তাহলে কমন টার্ম কি থাকছে, একটা এক্স থাকছে আর একটা এক্স প্লাস ওয়াই থাকছে। তাহলে আমার আনসারটা কি হবে, আনসারটা হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে আমার এই ক্ষেত্রে জিসিডি বা এইচসিএফ এর আনসার। একই রকম ভাবে আমি ঠিক পরের অঙ্কটা করছি, দেখো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। এটাকে যদি ভাঙি, এটাকে ভাঙলে আমি কি পাচ্ছি, এটাকে ভাঙলে আমি এক্স কমন নিতে পারবো, খুব বেশি হলে এক্স স্কোয়ার কমন নেবো। এখানে কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারটা কমন যাচ্ছে। এক্স স্কোয়ার কমন নিলে ভেতরে এক্স পড়ে থাকছে, মাইনাস 3y পড়ে থাকছে। এবং এখান থেকে দেখো এক্স স্কোয়ারটাকে কি লিখতে পারি, আমি এখান থেকে ডাইরেক্ট করছি। এটাকে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারটাকে কি লিখতে পারি, এক্স তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার। এবার দেখো এই দুটো কিন্তু ফর্মুলা পড়ে, কিসের ফর্মুলা পড়ে, এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y। তাই এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি হবে, এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y। তাহলে এগুলোকে যদি ভেঙে লিখি তাহলে কি পাবো, এক্স স্কোয়ারের জন্য এক্স ইন্টু এক্স মাইনাস 3y। এবার যদি আমাকে কমন টার্ম বের করতে বলে অর্থাৎ জিসিডি বের করতে বলেছে, জিসিডি হলে কমন টার্ম কি, দেখো এখানে এক্স মাইনাস 3y আছে এবং এখানেও কিন্তু এক্স মাইনাস 3y আছে। তাহলে এই একটা আর এই একটা, এই দুটো হচ্ছে আমার কমন। তাহলে এই দুটো কমন গেলে এই দুটোই হলো আমার আনসার। তাহলে জিসিডির আনসারটা হচ্ছে এই দুটোর জন্য একটা, কারণ এই একটা টার্ম এই একটা টার্ম, দুটো টার্মের জন্য একটাই কমন, তার মানে এক্স মাইনাস 3y হচ্ছে এই ক্ষেত্রে আমার আনসার। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের 3 নম্বর অঙ্ক, 3 নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি, 3 আর 4 দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্কটা দেখো, এটা আছে তো 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে। এটাকে তো আমি আর কিছু করতে পারবো না, 2ax a মাইনাস x তার হোল স্কয়ার আছে। তাহলে এটাকে আমি এখন প্লেন ভেঙে দিচ্ছি, 2 ইন্টু a ইন্টু এক্স ইন্টু a মাইনাস x তার হোল স্কয়ার, মানে a মাইনাস x টা কবার রয়েছে, দুবার রয়েছে, অর্থাৎ a মাইনাস x ইন্টু a মাইনাস x। একই রকম ভাবে পরেরটা কি আছে, 4a স্কয়ার x। 4টাকে প্রথমে ভাঙবো, 4টাকে ভাঙলে হবে 2 ইন্টু 2, তারপর a স্কয়ার মানে দুটো a, x একটা আছে অর্থাৎ একটাই x, তারপর a মাইনাস x তার কিউব অর্থাৎ a মাইনাস x ইন্টু a মাইনাস x ইন্টু a মাইনাস x। এই হলো 3টে টার্ম লিখে নিলাম, 3টে টার্ম তাহলে আমরা লিখে নিলাম। এরপরে আমাকে কমনটা খুঁজতে হবে অর্থাৎ জিসিডিটাকে খুঁজতে হবে। জিসিডিটা যদি আমরা এখান থেকে খুঁজি তাহলে কি পাচ্ছি, দেখো এই 2 এই যে 2, তাহলে একটা 2 কমনে আসছে। আচ্ছা তারপরে এই a এই যে a, তাহলে একটা এও কমনে পেলাম। এরপরে x x, আচ্ছা এরপরে a মাইনাস x এবং আরো একটা a মাইনাস x, আবার একটা a মাইনাস x, তাহলে a মাইনাস x। এতগুলো কমন পেলাম। এবার সেগুলোকে গুণ করে লিখবো, অর্থাৎ এটাকে গুণ করে লিখলে কি হবে, একটাই 2 অর্থাৎ 2a x a মাইনাস x আছে দুটো, তাই a মাইনাস x তার হোল স্কয়ার হয়ে যাবে। এই হলো গসাগু বা জিসিডির আনসার। এরপর আমি 4 নম্বর অঙ্কটা করছি। দেখো তোমাদের বই 4 নম্বর অঙ্কটা যেটা রয়েছে, 4 নম্বর অঙ্কটা খুব সহজ। প্রথমটা দেখে বোঝা যাচ্ছে ফর্মুলা পড়বে এবং তারপরের গুলো কি হচ্ছে বা তারপরেরটা কি হতে পারে। দেখো তারপরে যেটা আছে সেকেন্ড ডেটটা মিডল টার্ম হবে। মিডল টার্মও দরকার নেই, এটা ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলাই হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো তোমাদের যেটা 4 নম্বর অঙ্ক আছে সেটা আমি অলরেডি টুকে রেখেছি। 4 নম্বর অঙ্কটা যদি দেখা যায় তাহলে প্রথমটা দেখে বোঝা যাচ্ছে ফর্মুলা পড়বে। কিসের ফর্মুলা পড়বে, x প্লাস 1, আমি একবারে করে দিচ্ছি কিন্তু এখানে x প্লাস 1 x মাইনাস 1, এটা প্রথমটার ক্ষেত্রে আছে। তাহলে এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি হবে, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। ঠিক আছে, এবারে আমি এটাতে আসছি। এটা যদি দেখা যায়, দেখো x স্কয়ার মাইনাস 2 x বলতে 2 ইন্টু x লিখলাম। এবার এখানে 1 লিখতেই পারি, তাতে কোনো আমার নাম্বারে চেঞ্জ হচ্ছে না, তাই 1 প্লাস 1
এই 1টাকে 1 স্কয়ার লেখা যেতেই পারে, আমার নাম্বারের কোনো রকম চেঞ্জ হয় না তাতে। তাহলে দেখো একটা সুন্দর ফর্মুলা আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা কার ফর্মুলা পড়ে গেল, x মাইনাস 1 তার হোল স্কয়ারের ফর্মুলা বললো। হোল স্কয়ার মানে কি হয়, এই একই টার্ম দুবার গুণ হিসাবে আছে, অর্থাৎ x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 এইভাবে গুণ হিসাবে থাকে। এরপরে আসছে আমি এটাতে যদি আসা যায় তাহলে কি হচ্ছে, দেখো এখানে তিনটাতে x, এখানে x কিউব আছে, এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, তিনটাতেই কিন্তু আমার x আছে, তাই আমি সবার আগে x টাকে কমন নিই। x টাকে কমন নিলে আমার পড়ে থাকছে x স্কয়ার প্লাস x মাইনাস 2। এবার আমি কি করব, আচ্ছা একটু যদি ভালো করে খেয়াল করা যায় তাহলে দেখো এটা মিডল টার্ম করা যায় কিভাবে, দেখো x বাইরে যেটা x কমন থাকলো সেটা থাকলো, x স্কয়ার মাইনাস প্লাস 2 মাইনাস 1 x মাইনাস 2, দেখো মিডল টার্ম কিন্তু আমার হয়ে গেল। তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2। তারপরে লাইন প্রথম দুটো থেকে x কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে x কমন গেলে থাকবে হচ্ছে x প্লাস 2, তারপরটা থেকে মাইনাস 1 কমন যাচ্ছে, মাইনাস 1 কমন নিলে পড়ে থাকছে হচ্ছে x প্লাস 2। এরপরে যেটা আসছে এই x আর থাকলো ব্র্যাকেটের ভেতরে x প্লাস 2, ব্র্যাকেটের মধ্যে x মাইনাস 2, এই x প্লাস 2 টা কমন নিয়ে নিলাম, কমন নিলে x মাইনাস 1 পড়ে থাকছে। এবার আমি সবগুলোকে ব্র্যাকেট উঠিয়ে ইনটু হিসেবে রাখবো, অর্থাৎ x ইনটু x প্লাস 2 ইনটু x মাইনাস 2। এবার আমাকে দেখতে হবে কমন কি আছে। দেখো এখানেও x মাইনাস 1 আছে, এখানেও x মাইনাস 1 আছে এবং এখানেও x মাইনাস 1 আছে, তাহলে তিনটে টার্মের মধ্যেই কিন্তু আমার x মাইনাস 1 টা থাকছে। তাহলে সুতরাং এক্ষেত্রে জিসিডি কি হবে, জিসিডি বা এইচসিএফ বা গসাগু যাই বলো, সেক্ষেত্রে আনসারটা হবে হচ্ছে x মাইনাস 1। এই হলো তোমাদের 3 নম্বরের অঙ্কগুলো। আচ্ছা দেখো 3 নম্বরের বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো অনেকগুলো অঙ্ক রয়েছে, এখন একবারে একটা ক্লাসে এতগুলো অঙ্ক দেখানো সম্ভব নয়, তাই আমি এখন দেখাচ্ছি না, নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের সেই অঙ্কগুলো দেখাবো। তবে এক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা কিন্তু যেহেতু 1 2 3 4 3 এর 1 2 3 4 আমি করে দিলাম, এবং এই 3 এর 1 2 3 4 যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে তুমি একটু খেয়াল করে দেখো 5 6 7 5 6 7 8, এই 8 অবধি কিন্তু তোমরা ইজিলি পারবে। তার কারণ দেখো 5 নাম্বারটা দেখেই বোঝা যাচ্ছে 5 নাম্বারের যে কটা টার্ম রয়েছে, 3টে টার্ম রয়েছে, 3টেই মিডল টার্ম হবে। এবং যদি আমি 7 নম্বরে আসি, 7 নম্বরের ক্ষেত্রে দেখা যাচ্ছে কমন নিলেই একটা আমরা পেয়ে যাব, আর বেশি কিছু বলবো না, তাহলে পুরো অঙ্কটাই বলা হয়ে যাবে, তাহলে তোমরা নিজেরা কি করে চেষ্টা করবে, তাই বেশি কিছু বলছি না, তাই তোমরা বাকিটা চেষ্টা করবে নিজেরা। আচ্ছা এরপরে যদি আমরা 8 নম্বরে আসি, তাহলে 8 নম্বরেও বোঝা যাচ্ছে যে 6 নম্বরে 3টেই মিডল টার্ম হবে, 7 নম্বরের ক্ষেত্রে কমন নিলে হয়ে যাবে। 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা সম্পূর্ণ ফর্মুলা বেসড, প্রথম দুটো ফর্মুলা তারপর একটা মিডল টার্ম, এবং লাস্ট যেটা 8 নম্বর অঙ্কটা আছে, 8 নম্বর অঙ্কটাও কিন্তু ফর্মুলা আবার মিডল টার্ম দুটো মিলেই হবে। হ্যাঁ, সহজ অঙ্ক কিচ্ছু নেই। তবে আমি বারবারই বলছি, যদি দেখি আমরা এখানে যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে দেখলাম 4 ছিল কোন একটা ডিজিটে, 4 থাকলে সেটাকে 2 ইন্টু 2 করে নিচ্ছি, 8 থাকলে 2 ইন্টু 2 ইন্টু 2 করছি, 12 থাকলে কিন্তু 3 ইন্টু 4 করে যদি রেখে দাও তাহলে কিন্তু হবে না, আমাকে কিন্তু মৌলিক উৎপাদক বিশ্লেষণই করতে হবে, অর্থাৎ 3 ইন্টু 4টাকে 2 ইন্টু 2তেই করতে হবে, নইলে কিন্তু অঙ্কগুলো ভুল হয়ে যাবে। তা আমি বারবারই বলছি এই ভিডিওটাকে ভালো করে দেখো, দেখে নিয়ে তোমরা এই বইয়ের অঙ্কগুলোকে চেষ্টা করো, দেখবে পারবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি বাকি যে অঙ্কগুলো থাকলো, অর্থাৎ 4-এর অঙ্ক থাকলো, 5-এর অঙ্ক থাকলো এবং 3-এরও লাস্টের দিকের কিছু অঙ্ক থাকলো, সেগুলোকে করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।